আমাদের সকল মুসলমানের একটা কথা যে হুজুররা এক এক হুজুর এক এক কথা বলে, কোথায় যাব, কি করব, হুজুরদেরই ঠিক নেই। তো ভাইরা, এটা খুব ভালো কথা, হুজুররা খারাপ, এতে সন্দেহ নেই। আপনি যখন আসরের নামাজের পরে বাজারে গেলেন থলেটা হাতে করে, আপনি মনে করেন মাছের দোকান, মাছের মার্কেটে অথবা গোশতের মার্কেটে বা আলুর মার্কেটে ঢুকলেন। প্রত্যেক দোকানদার ভাই আমার ভাই স্যার আসেন, স্যার আসেন, আমার কাছে ভালো আছে, আমার কাছে ভালো আছে, আমার অমুক জায়গায় তমুক জায়গায় বলতে থাকবেন। আপনি যেহেতু এক এক দোকানদার এক এক কথা বলছে, আপনি থলে হাতে করে আস্তে করে বাড়ি চলে আসবেন। কি করব, দোকানদারে এক একজন এক এক কথা বলে, বাজার আর করব না। এরকম মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে ভাই? যাবে না। আপনি কি করবেন? যে যাই বলুক, আপনি প্রথমত দোকানদার চয়েস করবেন যে কোন দোকানে ঢুকবেন। দোকানে ঢুকলে হলো না, দোকানে ঢোকার পরে যখন দোকানদার, আপনি মোটামুটি ভালো দেখে একদম দোকানে ঢুকলেন, যেন আশা করা যায় ভালো মাল পাওয়া যাবে। দোকানদার কি করলো, একেবারে দাড়ির পাল্লাটা এরকম ঢুকিয়ে দিয়ে 3 কেজি আলু একবারে তুলে দিল। আপনি বললেন না নামান, আমি বেছে নেব। আপনি একটা একটা করে বেছে নেন, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচামরিচ, মাছ আপনি বেছে নেন। আপনি দোকান যাচাই করার পরেও পণ্য যাচাই করেন, যাচাই ছাড়া পণ্য নেন না। কিন্তু আপনি আসরের পরে বাজারটা বাড়িতে দিয়ে মাগরিবের নামাজের সময় মসজিদে ঢুকলেন। আপনি নামাজ পড়ে কিছু জিকির করছেন অথবা নামাজের ভিতরে কিছু আমল করছেন। আপনাকে যদি বলা হয় যে আমল কোথায় পেয়েছেন, ও অমুক হুজুর বলেছেন, আমলটা কিন্তু আপনি যাচাই করে নেননি। আপনি আলু যাচাই করেছেন, পেঁয়াজ যাচাই করেছেন, টমেটো যাচাই করেছেন, মাছ পর্যন্ত টিপে যাচাই করে একটা একটা করে আপনি দাড়ি পাল্লায় তুলেছেন। কিন্তু আপনার ওজিফা, আপনার জিকির, আপনার নামাজ, আপনার দোয়া, আপনার কুলখানি, আপনার ইসালে সোয়াব, আপনার ফাতেহা আপনি যাচাই করে নেন না। হুজুর বলেছে আপনি করেছেন, সবাই করছে তাই করেছেন। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল ভাইরা, যে আপনার কাছে আলু, পেঁয়াজ, পটল, টমেটো, পুঁটি মাছের যে দাম আছে, আপনার ইমান আমলের ওই দাম নেই। আপনি পুঁটি মাছকে যে গুরুত্ব দিয়ে ক্রয় করেন, আপনি আপনার জান্নাতকে ওই গুরুত্ব দিয়ে ক্রয় করেননি। ঠকে যাবেন ভাইরা। আর এই ঠকে এমন ঠকে, আপনি পুঁটি মাছ কিনতে যে, আলু কিনতে যে ঠকেছেন, পরের বারে আপনি জিততে পারবেন। কিন্তু ইমান কিনতে যে, আমল কিনতে যে ঠকে গিয়েছেন, পরের বারে যখন ঠকা বসবেন, ব্যাক গিয়ারে আর আসতে পারবেন না। এই জন্য ভাইরা, আমরা একটু সচেতন হই। আল্লাহ রসুল সাথে আমাদেরকে সচেতন, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে, শুনেই মানে না, শোনার পরে যাচাই করে ভালো কথাগুলো মানে। আমিও যেটা বলবো যাচাই করতে হবে। ভাইরা, বড় কষ্ট লাগে। আপনারা আলু, পটল, পেঁয়াজ যাচাই করেন, একটা জমি কিনতে গেলে দলিল যাচাই করেন, ঔষধ কিনতে গেলে আপনারা কোম্পানি খোঁজেন। এখন ডাক্তার ওষুধ লিখে দিলে তাও কোম্পানি কি স্কয়ার নাকি কোন ফার্মা, কি ফার্মা, একটু ভালো ওষুধ খোঁজেন। দুর্ভাগ্য, ইমান আমল কিনতে গেলে আপনারা খোঁজেন না। ইমান আমল সহি কি, সুন্দর কি, আমাদের কথার উপরে পুরো আস্থা রাখবেন না। নিজেরা টুকটাক যাচাই করবেন। যাচাই করার মাধ্যমে হ্যাঁ